একবার একটি যাত্রীবাহী জাহাজ ঝড়ের কবলে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঝড়ের তোড়ে সবাই হারিয়ে গেলেও মাত্র একজন লোক বেঁচে গেল। জ্ঞান ফিরে পাবার পর লোকটি নিজেকে একটি নির্জন দ্বীপের আবিষ্কার করল। প্রতিটা মুহূর্ত সে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল যেন কেউ এসে তাকে উদ্ধার করে। তার প্রার্থনা এক সময় হতাশায় পরিণত হল, কেউ এলো না তাকে উদ্ধার করতে। সে উদ্ধার পাওয়ার আশা ছেড়ে দিয়ে শেষতক নিজেকে দ্বীপটির সাথে মানিয়ে নিল। এভাবে কয়েক মাস পেরিয়ে গেল। লোকটি এর মধ্যে নির্জন দ্বীপটিতে যুদ্ধ করে টিকে থাকা শিখে গেছে। খিদে লাগলে সে মাছ ধরে, ছোট প্রাণী শিকার করে কিংবা ফলমূল দিয়ে আহার করে। শক্ত লতাপাতা, খড়কুটো এবং বড় গাছের গুঁড়ি দিয়ে সে একটি কুঁড়েঘরও বানিয়ে ফেলল। একদিন লোকটি খাবারের সন্ধানে বের হল। সন্ধ্যার দিকে কিছু পাখি ধরে আনার পর সেগুলো আগুনে ঝলসাতে বসল, কিন্তু অসাবধানতাবশত কুঁড়েঘরে আগুন লেগে গেল। কুঁড়েঘরটি সমুদ্র তীর থেকে কিছুটা দূরে ছিল, তাই সে পানি ব্যবহার করতে পারল না এবং অন্য কোনোভাবেই আগুন নেভাতে পারল না। মোটা কাঠের গুঁড়ি দাউ দাউ করে জ্বলতে লাগল। লোকটির এতদিনকার সব পরিশ্রম চোখের সামনে ভস্মীভূত হতে দেখে লোকটি প্রচণ্ড রাগ এবং ক্ষোভে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে দুই হাত উঁচু করে চিৎকার করতে লাগল, হে খোদা, আমার সাথে এমন কেন করলে? আমি দিনের পর দিন তোমার কাছে প্রার্থনা করেছি যেন আমাকে কেউ উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু কেউ আসেনি। এখন তুমি আমার শেষ সম্বলটাও আগুনে জ্বালিয়ে দিলে। কেন এমন করলে আমার সাথে? এরপর লোকটি বালুতে হাঁটু গেড়ে কাঁদতে শুরু করল। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর লোকটি জাহাজের ভেপু শুনে অবাক হয়ে লক্ষ্য করল একটি জাহাজ এদিকেই আসছে। জাহাজ থেকে লোক নেমে এসে লোকটিকে উদ্ধার করার পর লোকটি ক্যাপ্টেনের কাছে তাকে কিভাবে খুঁজে পেল জানতে চাইল। ক্যাপ্টেন উত্তর দিলেন, আমরা দ্বীপের অপর পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এদিকে আগুনের শিখা দেখে ভাবলাম কেউ উদ্ধার পাবার জন্য আগুন জ্বালিয়েছে। তাই জাহাজ ঘুরিয়ে এদিকে আসতেই আপনাকে পেয়ে গেলাম। আমাদের জীবনেও এমন একের পর এক সমস্যা আর বিপদ এসে আমাদেরকে বিপর্যস্ত করে ফেলে। কিন্তু আল্লাহ এই খারাপ সময় এবং সমস্যাগুলোতে যে পরবর্তীতে আমাদের কল্যাণ সাধন করার জন্যই দেন এটা আমরা উপলব্ধি করতে পারি না। তাই বিপদে বা সমস্যায় পড়লে আল্লাহকে ভুলে না গিয়ে তার প্রতি বিশ্বাস রাখুন। বিশ্বাস রাখুন, যা কিছু হয়েছে তা কল্যাণকর হয়েছে। ইনশাআল্লাহ যা কিছু হবে, তা ভালো হবে। নিশ্চয়ই মুমিনদের জীবনের বিপদ আপদ ও কষ্ট যন্ত্রণা সবই কল্যাণকর।